উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে তোমরা যারা পড়ছো এই মুহূর্তে, তোমাদের বাংলা বিষয়ের একটি গল্প রয়েছে আদরিণী। এই আদরিণী থেকে 60টি এমসিকিউ উত্তর সহ আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর যেহেতু উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট হবে না। আর গোটা গল্প থেকে মাত্র 60টি এমসিকিউ, এর বাইরে আসবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আমরা প্রতিটি গল্প কবিতা থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলি রয়েছে এবং অন্যান্য বিষয়গুলি রয়েছে, তোমাদের সবগুলি সলভ করব অনলাইন ফ্রি ক্লাস ইউটিউবেই। তোমরা এখান থেকে লিখে লিখে নোটস লিখতে পারো। 60টি এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো, প্রথম প্রশ্ন দেখো। তো গল্প আদরিণী তোমরা জানো আগে থেকেই যে থার্ড সেমিস্টার মানেই শুধু এমসিকিউ এ পরীক্ষা হবে। আজকের প্রথম প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় ছিল? দেখো, তোমরা 4টে অপশান দেখতে পাবে। আমি তোমাদেরকে ডাইরেক্ট উত্তর বলছি, তোমরা খাতা পেন নিয়ে লিখে নিতে পারো। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল, মনে রাখবে, যশোরে। যশোরে ছিল আদিবাস। নেক্সট 2 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা হয়, উত্তর হয়ে যাবে চৈত্র সংক্রান্তিতে। বামুনহাটের মেলা বসেছিল চৈত্র সংক্রান্তিতে। 3 নম্বর প্রশ্ন, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? নিমন্ত্রণটি কার ছিল? তো অবশ্যই গল্প পড়া থাকলে তোমরা অবশ্যই পেরে যাবে। উত্তরটি হচ্ছে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের কথাই বলা হয়েছে নিমন্ত্রণ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, শুনছি নাকি ভারী ধুমধাম হবে। কি উপলক্ষে ধুমধাম হবে? তো সবাই জানো কার কী উপলক্ষে, না বিয়ে উপলক্ষে। কার বিয়ে? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে ভারী ধুমধাম হবে। চলে আসবো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, জয়রাম মোক্তারের বড় নাতনির নাম কি? সরি, এখানে একটু বানান ভুল আছে, এটা মোক্তার হবে। জয়রাম মোক্তারের বড় নাতনির নাম, উত্তর হয়ে যাবে কল্যাণী। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর প্রশ্ন, এদিকে জ্যেষ্ঠা পুত্রী কল্যাণী কত বৎসরে পদার্পণ করিয়াছে, অর্থাৎ কল্যাণীর বয়স কত? উত্তর হয়ে যাবে দ্বাদশ, অর্থাৎ 12 বছর। চলে আসবো 7 নম্বর প্রশ্নে, কল্যাণীর বিবাহের দিন কবে স্থির হয়েছিল? দেখো, কল্যাণীর বিবাহের দিন কিন্তু স্থির করা হয়েছিল 10ই জ্যৈষ্ঠ। নেক্সট প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো, ক স্তম্ভে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও, তোমরা খাতায় লিখো। 1 নম্বর নগেন্দ্রবাবু, কুঞ্জবিহারী বাবু, জয়রাম মুখোপাধ্যায় আর নরেশচন্দ্র। তো উত্তর হয়ে যাবে একের সাথে। দেখো, এবারে অপশান দেখো, উত্তর হয়ে যাবে, দেখো আমি তোমাদের বলে দিলাম যে নগেন্দ্রবাবু কী ছিল পেশায়, উত্তর হয়ে যাবে ডাক্তার, অর্থাৎ অপশান ডি, নগেন্দ্রবাবু ছিল ডাক্তার, মনে রাখবে। 2 নম্বর কুঞ্জবিহারী বাবু, উত্তর হবে তিনি ছিলেন জুনিয়র উকিল। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় কে ছিল? সবাই জানো, মোক্তার। তো এখানে মোক্তার বানানটা তোমরা ঠিক করবে। আর 4 নম্বর যেটা রয়েছে নরেশচন্দ্র, নরেশচন্দ্র হচ্ছে জমিদার ছিল, এগুলো একটু মনে রাখবে। চলে আসবো নেক্সট, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল? তো সবাই জানো আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা কিন্তু জরিমানা হয়েছিল, উত্তর 5 টাকা অপশান। নেক্সট, মোক্তার মহাশয় 5 টাকার জরিমানার হুকুম রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন? মোক্তার মহাশয় 5 টাকা জরিমানা হুকুম রহিত করার জন্য 1700 টাকা কিন্তু ব্যয় করেছিলেন, গল্পে তোমরা পাবে। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মোক্তার শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত হয়েছিল? তো শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল, সবাই জানো, 50 পার হয়েছে। ঠিক আছে, চলে আসবো নেক্সট, 12 নম্বর প্রশ্ন। দেখো, নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরবার পরদিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় কার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? কার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো উত্তর হয়ে যাবে প্রথম অপশন, নরেশচন্দ্রের সঙ্গে। নেক্সট, 13 নম্বর প্রশ্ন, কোথায় বলে ব্রহ্মবাক্য? ব্রহ্মবাক্যের অর্থ কী? উত্তর হবে ব্রহ্মবাক্যের অর্থ হলো বেদ বাক্য। নেক্সট, 14 নম্বর প্রশ্ন, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। তিনি কোথায় বসে এই কাহিনী বলেছিলেন? তো ভালো করে প্রশ্নটা দেখবে, উত্তর হয়ে যাবে বৈঠকখানায়। নেক্সট, 15 নম্বর প্রশ্ন, না, গরুর গাড়ি চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে হয় বা যেতে পারি তবেই যাব। তো উক্তিটির মাধ্যমে, উক্তিটি কে বলেছিল? জয়রাম মুক্তার। তো কোন মানসিকতা প্রকাশ পায় তার? উত্তর হবে আভিজাত্যের গৌরব। তার আভিজাত্যের গৌরব প্রকাশ পায় যে সে গরুর গাড়িতে করে যাবে না, শুধুমাত্র হাতি করেই যাবে। নেক্সট, বাছুরটির নামকরণ করিলেন জয়রাম, বাছুরটির নামকরণ করিলেন জয়রাম মোক্তার। বাছুরটির নাম কার নামে রেখেছিলেন?
অবশ্যই। তো রেগে গিয়ে ডেপুটি বাবুর নামে কিন্তু বাছুরটির নাম রেখে দিলেন। ডেপুটি বাবুর যা নাম ছিল, একটি বাছুর হয়েছিল, সেই বাছুরটিরও নাম কিন্তু রেখেছিলেন মোক্তার মহাশয়। নেক্সট চলে আসবো 17 নম্বর প্রশ্ন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, মোক্তার মহাশয়ের পুত্র সংখ্যা কত ছিল? দেখো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4, উত্তর হয়ে যাবে 3টি। মোক্তার মহাশয়ের পুত্র সংখ্যা ছিল 3টি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, তাহার গায়ে একটি এরে বাছুর প্রসব করিয়াছে, সেই বাছুরটির নাম কি রাখা হয়েছিল? দেখো 4টে অপশন দেখতে পাচ্ছ, তো উত্তর হয়ে যাবে কি গায়ের নাম, তোমরা মনে মনে ভাবো। তো সবাই জানো মঙ্গলা, তা গরুটির নাম হচ্ছে মঙ্গলা। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আশ্রিতজন প্রতিপালক কথাটির অর্থ আশ্রিতজনকে কে প্রতিপালন করেন? তো উত্তর হবে শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী। নেক্সট 20 নম্বর প্রশ্ন, আজ আবার আদরিণী মেলায় যাইবে, আদরিণী কোন মেলায় যাইবে? উত্তর হবে রসুলগঞ্জের মেলায় যাইবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, আদরিণী, আদরিণী গল্পটিতে কয়টি পরিচ্ছেদ আছে? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্টার মার্ক করো, উত্তর হয়ে যাবে 7টি। আদরিণী গল্পটিতে 7টি কিন্তু পরিচ্ছেদ রয়েছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, বামুনহাটে মেলা চৈত্র সংক্রান্তির কতদিন আগে শুরু হয়? দেখো বামুনহাটে মেলা কিন্তু চৈত্র সংক্রান্তির 15 দিন আগে শুরু হয়, মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট এটাও। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ভায়ারা বসো, এখানে ভায়ারা কারা? উত্তর হবে নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারী বাবু, এদেরকে ভায়ারা বলে উল্লিখিত করা হয়েছে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, দুটো দিন কাছারি কামাই হয়, কোন কোন দিন কাছারি বন্ধ থাকে? খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাও, যে দুটো দিন কাছারি কামাই হয়, তো কোন দিন কাছারি বন্ধ থাকে? উত্তর হবে সোমমঙ্গল, সোমমঙ্গল কিন্তু কাছারি বন্ধ থাকে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমাদের এ টাইপের প্রশ্ন কিন্তু আসবে। তো দেখো প্রথম স্তম্ভ কি বলছে, যে বীরপুর, জয়রাম মুখোপাধ্যায়, শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী, কল্যাণীর পাত্র। তো এখানে তোমাদেরকে দেখতে হবে কে কোনটা। আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলছি, যে বীরপুর, এটা হয়ে যাবে উমাচরণ লাহিড়ী। নেক্সট জয়রাম মুখোপাধ্যায়, তিনি কোথায় থাকেন? উত্তর হবে অপশন ডি পীরগঞ্জ। নেক্সট শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী, তিনি কোথায় থাকেন? উত্তর হবে রাজশাহীতে, এবং কল্যাণী পাত্র হচ্ছে চৌধুরী পাড়াতে থাকেন। নেক্সট 26 নম্বর প্রশ্ন, অভিমান করে চলে গেলি মা, কার যাবার কথা বলা হয়েছে? তো এখানে কার যাবার কথা বলা হয়েছে? আদরির নামে সেই হাতিটির কথা কিন্তু বলা হয়েছে, তাহলে উত্তর হবে আদরিণী, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন, আদরিণী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখো আদরিণী গল্পটি কিন্তু কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে সাহিত্য পত্রিকায়। তোমরা দেখতে পাচ্ছ এরকম 4টে করে অপশান কিন্তু তোমাদের থাকবে, তো 4টে অপশানের মধ্যে তোমাদেরকে সঠিক অ্যান্সারটি লিখতে হবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, এখানে কাকে বলা হয়েছে? উত্তর হবে কুঞ্জ বিহারী বাবু, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, কোন হাটে বিস্তর গরু, বলদ, ঘোড়া, হাতি প্রভৃতি বিক্রয়ের জন্য আসে? কোন হাটে? তাহলে গরু, ঘোড়া, বলদ, হাতি সব কিছু বিক্রির জন্য আসে কোন হাটে? উত্তর হয়ে যাবে বামুন হাটে, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে 1323 বঙ্গাব্দে, বাংলা 1323 সালে আদরিণী গল্পটি প্রথম কিন্তু প্রকাশিত হয়। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেল এনজয় এক্সাম সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো, আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। তোমরা এই ভিডিওগুলো তোমাদের খাতায় লিখে লিখে তোমরা নোটস নিজেরাই বানিয়ে নিতে পারবে। তো এখান থেকে তোমাদের যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে, সব গল্প কবিতার আমরা উত্তরসহ ভিডিও আনবো। তোমাদের এখান থেকে প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 31 নম্বর প্রশ্ন, তিনি চিঠি লিখে মহারাজের কাছে গেলেন, এখানে তিনি কে? উত্তর হবে পত্রবাহক ভৃত্য, তিনি চিঠি লিখে মহারাজের কাছে গিয়েছিলেন। নেক্সট 32 নম্বর প্রশ্ন, আপনি এখানকার একজন ভালো উকিল, কে বলেছিলেন? উত্তর হবে জজ সাহেব মুখতারকে কিন্তু এই কথাটা বলেছিলেন, আপনি এখানকার একজন ভালো উকিল। নেক্সট 33 নম্বর প্রশ্ন, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন,
কিসের মায়া পরিত্যাগ করার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে আদরিণী। তো আদরিণীকে সবাই জানো, আদরিণী ছিল একজন হাতি, একটা হাতি। তো আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, অর্থাৎ আদরিণীর মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, হাতি তোর ড্যাশ পায়ে নাতি। তো নাতি কেমন ছিল? নাতি হচ্ছে, তো হাতি তোমরা অপশন নাম্বার এ কিন্তু সঠিক হবে। ওকে, এটা ড্যাশ পূরণটাই বসবে। চলে আসবো নেক্সট 35 নম্বর প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, বক্তা কে? দেখো 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাচ্ছে জয়রাম। তো পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটুই কঠিন বলেছিল জয়রাম, বলেছিল কথাটা। নেক্সট 36 নম্বর প্রশ্ন, একজোড়া নতুন বলদ কিনেছে কে? একজোড়া নতুন কে বলদ কিনেছে? উত্তর হচ্ছে ইমামউদ্দিন শেখ। ইমামউদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনেছে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, আদরিণীর সেই ড্যাশ বিশাল দেহখানি আশ্রবণের ভিতরে পতিত রহিয়াছে, তার রং কেমন ছিল? উত্তর হচ্ছে নীল জলধর বর্ণ। ড্যাশ পয়েন্টে এটা হবে। নেক্সট 38 নম্বর প্রশ্ন, রসুলগঞ্জের মেলা কতদিন ধরে চলতো? তো সবাই জানো তোমরা, উত্তর হবে সপ্তাহব্যাপী, অর্থাৎ 7 দিন, 1 সপ্তাহ ধরে চলতো রসুলগঞ্জের মেলা। নেক্সট 39 নম্বর প্রশ্ন, আদরিণীকে যন্ত্রণায় কাতর অবস্থায় দেখতে ঘোড়ার গাড়ি কখন ছাড়লো? আদরিণীকে যন্ত্রণায় কাতর অবস্থায় দেখতে ঘোড়ার গাড়ি রাত 10টায় কিন্তু ছাড়লো। নেক্সট 40 নম্বর প্রশ্ন, এখানে যখন প্রথম মোক্তারি করতে আসি তখন এদিকে ড্যাশ খোলে নাই, এদিকে রেল খোলে নাই। ওকে, চলে আসবো নেক্সট 41 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তার ব্যয়ও যথেষ্ট ছিল, তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। উক্তিটির মাধ্যমে মুখোপাধ্যায় মহাশয়ের কোন মানসিকতা প্রকাশ পায়? তা মুখোপাধ্যায় মহাশয় কিন্তু কী ছিল? আভিজাত্যের গৌরব, এই কথাই প্রকাশ পায় না, তার দয়া পরায়ণতা প্রকাশ পায়। তিনি কতটা দয়ালু ছিলেন যাতে তিনি গরিব লোকের মোকদ্দমা তিনি নিজের বিনা ফিজে এমনকি নিজের টাকা দিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছিলেন। অনেক অন্নহীনদের অন্নদান করতেন তিনি, তাহলে তার যথেষ্ট ব্যয়ও কিন্তু ছিল, তাহলে তার এটা দয়া পরায়ণতার কিন্তু ছবি ফুটে ওঠে। চলে আসবো 42 নম্বর প্রশ্ন, দেখো, আমি ড্যাশ বেঁধে একটি খেলো হারে করে লোকেরে লোকজনের অভ্যর্থনা করিব। তো সরি, এখানে লেখাটা একটু গোলমাল রয়েছে, আমাদের টাইপিং যিনি করেন তো তিনি একটু গোলমাল করেছেন, তো এটা তোমরা ঠিক করে নাও। উত্তরটা আমি বলেছি তোমাদেরকে, প্রশ্নটা ভালো করে বলে দিচ্ছি যে প্রশ্নটা হবে, আমি ড্যাশ বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনে অভ্যর্থনা করিব। ঠিক আছে, তো এইটি হবে প্রশ্ন। তোমরা এইখানটা একটু টাইপিংয়ে মিস্টেক আছে, তো ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো উত্তর হয়ে যাবে কি বেঁধে? উত্তর হচ্ছে মাথায় একটি পাগড়ি বেঁধে হবে। ওকে, তোমরা একটু দেখবে বইটাতে। চলে আসবো আমরা 43 নম্বর প্রশ্ন, হস্তি বিক্রির টাকা আসলে কি করা হবে? দেখো, হস্তি মানে হাতি বিক্রির টাকাতে গহনা বানাতে দেওয়া হবে। নেক্সট 44 নম্বর প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর হচ্ছে রাধারানী দেবী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট 45 নম্বর প্রশ্ন, আদরিণীকে বিক্রির জন্য প্রথম কোথায় পাঠানো হয়েছিল? দেখো, উত্তর হবে বামুনহাটের মেলায় আদরিণীকে প্রথম বিক্রির জন্য পাঠানো হয়েছিল। নেক্সট 46 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পের মূল উৎস কি? উত্তর হবে গল্পঞ্জলি, আদরিণী গল্পের মূল উৎস। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় কার কাছে হাতি চেয়েছিলেন? উত্তর হবে মহারাজ নরেশচন্দ্র রায় চৌধুরীর কাছে জয়রাম মুখোপাধ্যায় হাতি চেয়েছিলেন। নেক্সট 47 নম্বর প্রশ্ন, উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ কত বৎসর অতীত হইয়াছে? উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। নেক্সট 49 নম্বর প্রশ্ন, তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মুসাবিদা শব্দের অর্থ কী? 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে মুসাবিদা শব্দের অর্থ হলো ড্রাফট, অর্থাৎ খসড়া। নেক্সট 50 নম্বর প্রশ্ন, পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল, পত্রটির লেখক এবং প্রাপক যথাক্রমে কে ছিলেন? তো উত্তর হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র ও মুখোপাধ্যায় মহাশয় ছিলেন। তাহলে লেখক হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র এবং প্রাপক ছিলেন মুখোপাধ্যায় মহাশয়। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল, তো এটা তোমরা দেখলে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি 51 নম্বর প্রশ্ন, বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুব্ধ, অর্থাৎ রেগে গেল বা ক্রুব্ধ হইয়া উঠিল। তো বালকদের রেগে যাওয়া বা ক্রোধের কারণ কি? উত্তর হবে পাড়ার বালকেরা সুর করে করে ছড়া কেটেছিল, এই কারণে বাড়ির লোকেরা বা বালকেরা ক্ষুদ্র হয়ে উঠল। নেক্সট
52 নম্বর প্রশ্ন, ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর যে অনুরাগ নেই প্রদত্ত কারণগুলির মধ্যে কোনটি যথার্থ নয়? কারণ অসুস্থ শরীর এটা কিন্তু নয়। ব্যবসা করেনি তার কারণ ছিল ইংরেজি না বোঝায় কাজের অসুবিধা, একটা কারণ। 2 নম্বর, আইন ব্যবসায়ীদের কদর নেই। আইন ব্যবসায়ী অর্থাৎ আইন নিয়ে যারা ব্যবসা করে তাদের কদর নেই। নব্য হাকিমদের মুখুজ্জে মহাশয়ের প্রতি শ্রদ্ধার অভাব, এই কারণে তিনি ব্যবসা করেননি। তবে 2 নম্বর অপশন অসুস্থ শরীর এটা কিন্তু ভুল। তার জন্যই এখানে বলছে কোনটি যথার্থ নয়, তাহলে অসুস্থ শরীর কিন্তু যথার্থ নয়, তার শরীর সুস্থই ছিল। তো চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন 53 নম্বর প্রশ্ন, হস্তি ভাড়ার বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়গুলির মধ্যে কোনটি যথার্থ নয়? হস্তি ভাড়ার বিজ্ঞাপন, খুব ভালো কোশ্চেন। দেখো তো এখানে যথার্থ নয় বলেছে, তাহলে যথার্থ নয় কোনটা? না, বিজ্ঞাপনের কারণে প্রচুর আয় হতে লাগলো, এটা কিন্তু একেবারেই ভুল। হস্তি ভাড়ার বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়ের মধ্যে বাকিগুলো যেমন দূর দূরান্তে গমনাগমন হচ্ছিল, প্রতিদিনের খরচ 4 টাকার বেশি হয়ে যাচ্ছিল, বিজ্ঞাপনটি ল্যাম্পপোস্ট ও বৃক্ষকাণ্ডে লাগানো হয়েছিল, কিন্তু বিজ্ঞাপনের কারণে যে প্রচুর আয় হতে লাগলো এমনটা কিন্তু নয়। চলে আসবো নেক্সট 54 নম্বর প্রশ্ন, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন, তিনি কার কাছে ছলনা করেছিলেন? উত্তর হচ্ছে আদরিনীর কাছে তিনি ছলনা করেছিলেন। তাহলে অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, তখনকার দিনের ছোকরা মক্তাররা মাথায় কি পড়তেন? উত্তর হচ্ছে সামলা পড়তেন। 4টা অপশন দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে অপশন খ সামলা। নেক্সট, ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল, কিসের হাঁড়ি ছিল? উত্তর হয়ে যাবে রসগোল্লার হাঁড়ি, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কত টাকা হলে কল্যাণীর বিবাহটি হতে পারতো? দেখো মাত্র 2,500 টাকা। এই 2,500 টাকার জন্যই কিন্তু আদরিণীকে আদরিণী অর্থাৎ হাতিটিকে বিক্রি করতে হয়। তো কত টাকার জন্য কল্যাণী বিবাহটি হতে পারতো? উত্তর হচ্ছে 2,500 টাকা। স্টার মার্ক করে দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 59 নম্বর প্রশ্ন, বাড়ি থেকে কত দূরে এসে আদরিণী পীড়িত হয়ে পড়ে? উত্তর হচ্ছে বাড়ি থেকে 7 ক্রোশ দূরে এসে আদরিণী পীড়িত হয়ে পড়ে। নেক্সট 60 নম্বর প্রশ্ন, পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় কখন তাস পাশা খেলতেন? পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় রবিবার অপরাহ্ন অর্থাৎ রবিবার অপরাহ্নকালে কিন্তু তারা বৈঠকখানায় তাস পাশা খেলতেন। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 60টি প্রশ্ন তোমাদের, যা প্রত্যেকটি পরীক্ষায় তোমাদের এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তোমরা এই ভিডিওটা স্টপ করে তোমরা প্রত্যেকটি প্রশ্ন লিখে নাও, আর লেখার পর তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো। আমরা পরবর্তীতে সাজেশন কিন্তু আনবো, লাস্ট মিনিট সাজেশন, উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টারকে টার্গেট রেখে। তো তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো। তোমাদের প্রত্যেকটি ভিডিও মানে তোমাদের জন্য যে প্রত্যেকটি ভিডিও বানানো হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমাদের সাজেশানে কিন্তু অবশ্যই এর বাইরে আসবে না, আমরা সাজেশন দিয়ে দেবো। আগের বছরেও আমাদের সাজেশন থেকে পড়ে অনেকেই প্রচুর নাম্বার পেয়েছে। আমাদের আগের ভিডিও তোমরা দেখতে পারো, কমেন্টগুলো। তো তোমরাও একটা কমেন্ট করে যাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ভালো করে প্র্যাকটিস করো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।